السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে শুনছেন সকলকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিলিস্তিন ইস্যু এবং বাইতুল মুকাদ্দাস নিয়ে দু চারটি কথা বলবো। প্রথমেই মনে রাখতে হবে, বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনিদের নয়। বাইতুল মুকাদ্দাস শুধুই যে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের জনগণ রক্ষা করবে এমনটি নয়, বরং পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিম উম্মাহের আত্মার জায়গা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মুসলিম উম্মাহের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তাই বাইতুল মুকাদ্দাসকে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ এবং এটাকে উদ্ধার করা প্রত্যেকটা মুসলিম উম্মাহের দায়িত্ব এবং কর্তব্য। আমি ফিলিস্তিন নিয়ে কথা বলতে গেলে আগে বুঝতে হবে আজ কেন মুসলিম উম্মাহের এই দুর্ভোগ এবং ফিলিস্তিনিদের কেন এমন হলো। প্রথমত মনে রাখতে হবে যে ইসরায়েলিরা ফিলিস্তিনে কি করে আসলো। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর্ড 1917 সালে 2 নভেম্বর ইহুদিদেরকে উদ্দেশ্য করে একটি পত্র লিখেন এবং সেখানে তিনি ফিলিস্তিনে একটি ইসরায়েলি ভূখণ্ডের ব্যবস্থার আশ্বাস দিয়ে থাকেন, অর্থাৎ ফিলিস্তিনকে ইসরায়েলি রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে আশ্বস্ত করেন। পরবর্তীতে ফিলিস্তিনে ইহুদিরা আসতে শুরু করে। এরকম আস্তে আস্তে 1918 এবং 19 সালে দেখা গিয়েছে প্রায় কয়েক হাজার ইহুদি ফিলিস্তিনে এসে বসতি জমায়। আস্তে আস্তে করে এটা বাড়তে বাড়তে 1923 সালে সেটি গিয়ে 35,000-এর কোঠায় পৌঁছে। 1923 থেকে 1931 সালের ভেতরে তা 4 গুণ বেড়ে গিয়ে প্রায় 1,80,000 ইহুদিদের জনবসতিতে পরিণত হয় ফিলিস্তিনের, অর্থাৎ মুসলমানদের ভূখণ্ড ইসরায়েলিদের এবং ইসরায়েলি ইহুদিদের। শুধু তাই নয়, 1948 সালে দেখা গিয়েছে ফিলিস্তিনবাসীদের ভূখণ্ডে ব্রিটিশদের সহযোগিতায় প্রায় 6 লাখ ইহুদিদের জনবসতিতে পরিণত হয়। এভাবে মুসলিমদের ভূখণ্ড দখল করে ইহুদিরা আজকে মুসলিমদেরকে কি নির্যাতন করছে। আপনারা এই তথ্যটি উইকিপিডিয়াতে যদি সার্চ করেন, গুগলে সার্চ করেন, তাহলে সবগুলোই ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনারা অন্বেষণ করে দেখবেন ফিলিস্তিনের ইতিহাস অথবা ইসরায়েলের ইতিহাস, এরকম সার্চ দিলে ইনশাআল্লাহ আপনারা পাবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মসজিদুল আকসার ইতিহাস। মসজিদুল আকসা এটি মুসলিমদের প্রথম কিবলা। অতএব মনে রাখতে হবে যে এটি শুধুই ফিলিস্তিনবাসীদের নয়, আর এর রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, বিশ্বের প্রতিটা মুসলমানের দায়িত্ব হচ্ছে মসজিদুল আকসাকে সংরক্ষণ করা এবং এটাকে উদ্ধার করা। মুসলমানের রক্তে রন্ধ্রে প্রতিটি শিরায় উপশিরায় বাইতুল মুকাদ্দাসের স্মৃতি বিজড়িত। ইসলামের প্রত্যেকটা অঙ্গনে বাইতুল মুকাদ্দাস জড়িত আছে। আপনি ইতিহাস দেখুন, প্রত্যেক নবী এবং তার উম্মতগণই মুসলিম ছিলেন। কোরআনের অসংখ্য আয়াত থেকে এমনটি প্রমাণিত হয়। আমি সেদিকে আজকে আলোচনায় যাচ্ছি না। আর প্রত্যেক মুসলমানেরই প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। অতএব বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করেছিলেন। মূল কথাটি হচ্ছে এই যে বাইতুল মুকাদ্দাসের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সালাতের বিধান এসেছে, সেটা বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িত। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এটি উল্লেখ করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন এবং সেখান থেকে তিনি মেরাজে গিয়েছিলেন। অতএব রাসূলের ইতিহাস, ইসলামের ইতিহাস, কোরআনের আয়াত প্রত্যেকটাই যেন অতপ্রতভাবে জড়িত হয়ে আছে
বাইতুল মুকাদ্দাসের সাথে, মুসলমানের ইতিহাস বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িত আছে। অতএব কাফের মুশরিকদের, বিশেষ করে ইহুদিরা মুসলিমদের ইতিহাসকে বিকৃত করার জন্য এবং বাইতুল মুকাদ্দাসকে পৃথিবী থেকে চিরতর বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদকে বন্ধ করে দেওয়ার জন্য একটা চিরন্তন ষড়যন্ত্রের দিকেই তারা এগিয়ে যাচ্ছে। আফসোস যে আমরা এখনো বুঝতে পারছি না। তৃতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, ফিলিস্তিনের ভূখণ্ডের দিকে লক্ষ্য করে দেখুন, মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত এভাবে মুসলিমদেরকে নির্যাতন করে আসছে। কারা? ইহুদিরা। কাদের সহযোগিতায় আজ ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের জায়গা হলো, তা কি একবারও পৃথিবীর মানুষগুলো ভেবে দেখেছে? বা কেউ কি এর প্রতিবাদ করেছে? কখনো বলেনি। বরং সেদিন দেখতে পেলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের। তিনি ফিলিস্তিনের ইস্যুতে একটি বৈঠকে বসে যখন তার প্রতিবাদ করতে গিয়েছিলেন, কয়েক মিনিটের মাথায়, প্রায় 12 মিনিটের মাথায় তার মাইকটি বন্ধ করে দেওয়া হলো, মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো। তিনি প্রতিবাদ করে সেখান থেকে উঠে গিয়েছেন, কারণ সত্য কথাগুলো তিনি বলছিলেন। পৃথিবীতে আজ এই সত্য বলার কেউ নেই। সবই আছে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ইসলামকে কিভাবে বিকৃত করা যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করে দেয়া যায়, তার ষড়যন্ত্রের সমূলে সকলেই কাজ করছে। আজ দেখুন, শুধু তাই নয়, শুধু কি জমি দখল করেই শেষ হয়েছে? না, মুসলিম মা বোনদের উপর কি নির্যাতন করা হচ্ছে। মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে বুলেটের সামনে তাদের জীবন দিতে হচ্ছে প্রতিনিয়ত। ছোট্ট শিশুর থেকে অবুঝ থেকে বুঝবান প্রত্যেককেই জীবন দিতে হচ্ছে। ঘরে ঘরে গিয়ে ফিলিস্তিনি যুবকদেরকে খুঁজে খুঁজে এনে মেরে ফেলা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, আর তাদেরকেও শাহাদাত বরণ করতে হচ্ছে। অথচ আপনার আমার দায়িত্ব কি ছিল, এটা কি একবারও ভেবে দেখেছি? বা পৃথিবীর মানবাধিকার কোথায় গেল? কোথায় মানবাধিকার সংগঠনগুলো? চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে পৃথিবীতে যখনই কিছু হয়, আপনি ইউরোপে হোক, আমেরিকাতে হোক, লন্ডনে হোক, ফ্রান্সে হোক, জার্মানে হোক, জাপানে হোক, ইত্যাদি উন্নত দেশগুলোতে হলে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে শোকের বন্যা বসে যায় মুসলিম ও মুসলিম সকলেরই। পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, কিছু সুপরিকল্পিত, সূক্ষ্মভাবে সাজানো কিছু নাটকের মাধ্যমে মুসলিমদেরকে বিতর্কিত করার জন্য বোমা ফোটানো হয় উন্নত দেশগুলোতে, আর তা চাপিয়ে দেওয়া হয় মুসলিমদের উপরে। আর সেই কিছুর পরই দেখুন নিন্দার ঝড় বসে যায় সোশ্যাল মিডিয়া থেকে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি, সবগুলোতে। কিন্তু আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, যেখানে 24 ঘন্টা, এমন একটি রাত নেই, এমন একটি দিন নাই সার্বক্ষণিকভাবে ইহুদিদের কাছে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সেক্ষেত্রে তাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় তাদের প্রতিবাদ? কোথায়? আজ তো কেউই প্রতিবাদ করছে না। তাহলে আমার জিজ্ঞাসা, যখন উন্নত দেশগুলোতে, অমুসলিম দেশগুলোতে, অথবা অন্য কোথাও, উন্নত বিশ্বের কোথাও যদি কিছু হয়, তাহলে অমুসলিম সহ মুসলিমদের নিন্দার ঝড় বয়ে যায়। কিন্তু মুসলিমরা যখন অমুসলিমদের দ্বারা, ইহুদিদের দ্বারা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কোথায়? তাদের তো কোনো নিন্দা নেই। তাহলে কি আদৌ এটা আমরা বুঝতে পারিনি যে পৃথিবীর বড় বড় নেতা, নেতৃবৃন্দ, তারা কাদের হয়ে কাজ করছে? তারা কি মুসলিমদের পক্ষে আছে নাকি মুসলিমদের বিপক্ষে আছে? আসলে কি তারা মানবতার পক্ষে নাকি মানবতার পক্ষে? বাট এটা মুসলিমদের নয়, অন্যদের মানবতা নিয়ে তারা কথা বলে। মুসলিম আর ইমানদারদের মানবতা নিয়ে তারা কখনো কথা বলে না। পঞ্চম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে আজ আমরা অনেক বড় বড় অভিভাবক থাকা সত্ত্বেও অভিভাবকহীন হয়ে আছি। অভিভাবকত্বহীনতা আমরা ফিল করছি। কিভাবে? আপনি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, কত মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন যাদের একটা হুঙ্কারে ইহুদিদের মসনদ তসনস হয়ে যাওয়ার কথা, তারা আজ তাদের হয়ে কাজের ভিতর লিপ্ত আছেন, তাদের হয়ে কাজ করছেন। আজ মুসলিম নেতাদের ভেতরে কেন অনৈক্য? কিছুদিন আগে আপনারা অবগত আছেন,
বাহরাইন, দুবাই, মিশর, সৌদি আরব, ইয়েমেন সহ 6টি মুসলিম দেশ কাতারকে আলাদা করে দিল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কাতারের সাথে কি দ্বন্দ্ব হওয়ার কথা ছিল? কেন? কোন ইস্যুতে? শুধুমাত্র একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। গোটা পৃথিবীতে যখন মুসলিমদেরকে কাফেররা বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর আমরা তখন খুব আনন্দ চিত্তে আগ্রহের সাথে আমরা ভাইকে নিজের কাছ থেকে, নিজের ঘর থেকে দূরে ঠেলে দিচ্ছি, নিজের ঐক্যের বন্ধনকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, নিজেদের মধ্যে ফাটল তৈরি করছি, বন্ধুত্বের পরিবর্তে দুশমনী তৈরি করছি। এর জন্য কারা দায়ী? মুসলিম নেতারা দায়ী। আমার জিজ্ঞাসা, কেন মুসলিম নেতাদের মধ্যে অনৈক্য? গোটা পৃথিবী আজ আরব বিশ্বের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে, নির্ভরশীল হয়ে আছে। ইহুদিরা বলুন, আমেরিকা বলুন, লন্ডন বলুন, হ্যাঁ, জার্মান বলুন, জাপান বলুন, ফ্রান্স বলুন, ইতালি বলুন, প্রত্যেকটা দেশ আরব বিশ্বের উপর নির্ভরশীল হয়ে আছে। যাদের কথা ছিল আজ গোটা পৃথিবী তারা রাজত্ব করবে, আজ তারা তাদেরই দাস হয়ে গোলামির মসনদে বসে আছে। এর থেকে আর বড় দুঃখের কিছু নেই। কোন দিকে এগোচ্ছি আমরা, আর আমাদের নেতারাই বা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, একবারও কি ভেবে দেখেছেন? 6 নাম্বার যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, পুরো পৃথিবীর দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন সব জায়গায় পরিকল্পিত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে মুসলিমদের উপর দোষ চাপিয়ে দিয়ে আমাদেরকে নিশ্চুপ থাকার ব্যবস্থা করা হচ্ছে, আমাদেরকে চুপ করে দেওয়া হচ্ছে, আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। এগুলোর ব্যাপারে কি বলবেন? আপনাদের কাছে সবকিছু স্পষ্ট। হয়তোবা যারা মিডিয়ার সাথে অথবা বিভিন্নভাবে খবর রাখেন না তারা হয়তোবা জানেন না। আপনি আমেরিকাতে যান, লন্ডনে যান, লন্ডনের মসজিদগুলোতে ফজরের সময় এখন হামলা করা হয়। কারাই হামলা করে? এটা কি মুসলিমরা করে? কিছুদিন আগেও লন্ডনে মসজিদে হামলা করা হয়েছে রাতের বেলা। আমেরিকাতে হামলা করা হচ্ছে, টার্গেট করে করে মুসলমানদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এগুলি কি সন্ত্রাসবাদ নয়? কারা মারছে? অথচ উল্টো মুসলিমদের উপরে এর দায়বদ্ধতা চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ তারা জানে যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যায়, আর যদি বাতিলের বিরুদ্ধে, সমস্ত অগ্রাসনের বিরুদ্ধে যদি তারা মুখ খুলে ফেলে, তাহলে আর তাদের এই জায়গা কোথাও হবে না, তারা ঠাঁই করে কোথাও দাঁড়াতে পারবে না। কারণ মুসলমানের সামনে, ইমানের সামনে, ইসলামের সামনে তাদের জায়গা হবে না। এজন্য তারা সর্বসময়ে ভয়ে থেকে থেকে তাদের চিন্তাটাকে খুব সুন্দর করে, সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে জিহাদের মতো পবিত্র ইবাদতকে একদম মুছেই ফেলে দিয়েছে। আজ তো জিহাদ বলতে আমরা সন্ত্রাসবাদকে বুঝি। আফসোস, এটা কখনো সন্ত্রাসবাদ নয়। মূল যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে, আফসোস আজ গোটা পৃথিবীতে সুপরিকল্পিতভাবে সব জায়গায়, আপনি পৃথিবীর দিকে একবার আপনার দৃষ্টিটা বুলান, দেখুন আরব বিশ্বের দিকে লিবিয়াকে কারা ধ্বংস করেছে? জঙ্গিবাদের অপবাদ দিয়ে দিয়ে লিবিয়াকে তছনছ করে দেওয়া হলো, জঙ্গিবাদের অপবাদ দিয়ে আফগানিস্তানকে তছনছ করে দেওয়া হলো, জঙ্গিবাদের অপবাদ দিয়ে ফিলিস্তিনকে তছনছ করা হচ্ছে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে কাশ্মীরকে তছনছ করা হচ্ছে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে ইরাককে ধ্বংস করা হলো, জঙ্গিবাদের অপবাদ দিয়ে আজ সিরিয়াকে ধ্বংস করা হচ্ছে। আফসোস, মানবতাকামীরা মানবতা প্রতিষ্ঠা করার জন্য মানবতার দায়ে সিরিয়াতে হামলা চালাচ্ছে, আমেরিকা একদিকে চালাচ্ছে, রাশিয়া আরেক দিকে চালাচ্ছে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নাকি মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য? তা কি একবার ভেবে দেখেছেন তাদের চিন্তা পরিকল্পনা কোথায় কাজ করছে? যদি তোমাদের মানবতাই প্রতিষ্ঠা উদ্দেশ্য হতো, তাহলে আজ ইহুদিদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করে মানবতার জয় করতে, কিন্তু তা না করে আজ মুসলিমদেরকে মারছো। পৃথিবীর মুসলিমদের আর কবে ঘুম ভাঙবে? আসুন মানবতা বিরোধীদের দালালি বাদ দিয়ে আসুন নিজেকে মানবতাকামী করে তুলি। বন্ধুরা, সপ্তম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, আবারও বাইতুল মুকাদ্দাসে সালাতুল জুমআ সহ 5 ওয়াক্ত সালাত হোক, এটা আমি নয়, গোটা বিশ্বের সমস্ত মুসলমানের তামান্না, চাহিদা, চাওয়া পাওয়া। দেখুন,
আজ জুমা বন্ধ করে দেওয়া হয়েছে, নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, সালাত কায়েম করতে দেওয়া হচ্ছে না। কেন সালাত কায়েম করতে দেওয়া হবে না? তারা দখলদার, তারা জালেম, তারা জুলুমবাজ। আজ জালেম হয়ে শুধু ক্ষান্ত হয়নি, দখলদার হয়েই শুধু ক্ষান্ত হয়নি, আজ তারা মুসলিমদের কিবলাকে, প্রথম কিবলাকে তারা তাদের আয়ত্তে নিয়ে যাচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সালাত এর মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে। মুসলিমদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, একের পর এক মারা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে আজ কি করা প্রয়োজন? আপনারা ইতিহাস হয়তোবা জানেন, না জানলে জেনে নিন। ক্রুসেডারদের হাত থেকে যেভাবে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস তথা মুসলিমদের প্রথম কিবলাকে রক্ষা করেছিলেন, বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন, ঠিক আজ আপনার আমার দায়িত্ব হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করা। আর সেই উদ্ধার অভিযানে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আনন্দের সাথে বলছি, আমি দেখেছি একটি ভিডিও, আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টের মতো জায়গায় ফিলিস্তিনি শিশুদের ছবি তুলে তুলে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তাকে আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে শুধু মানবতাবাদীদের পাশে দাঁড়িয়েই নয়, আপনি একজন প্রধানমন্ত্রী এবং একজন মুসলিম নেত্রী হওয়ার সত্ত্বে আপনার কাছে অনুরোধ থাকবে, আজ আপনি গোটা পৃথিবীর সব থেকে বড় সমাবেশ যেটি ইহুদিদের বিরুদ্ধে হবে বাংলাদেশের বুকে করে দেখাবেন ইনশাআল্লাহ। আপনি ডাক দিন, আপনি ডাক দিন, দেখবেন বাংলাদেশের 16 কোটি মানুষ ইনশাআল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আপনার কাছে অনুরোধ থাকবে। আর গোটা বিশ্বের মুসলমানদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ 102 নম্বর আয়াতে সূরা আল ইমরানে 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রুজুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে বলেছেন, ধরতে বলেছেন। তাই আসুন আমরা পরস্পর হানাহানি, বিবাদ, বিচ্ছেদ, বিসম্বাদ সবকিছু ভুলে গিয়ে মুসলিমদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনি। দল মত নির্বিশেষে আসুন মুসলমান হিসেবে মুসলমানের প্রথম কিবলা সংরক্ষণে সকলেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। ফেসবুকে, টুইটারে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ায়, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়ায় ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার এই আহ্বান থাকবে, মুসলমানদের পাশে দাঁড়াবেন, মানবতার পাশে দাঁড়াবেন। এই আবদার রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।